নিজের হাতে আইন নেব না। আইনের মাধ্যমে এদেশে যারা অপরাধ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, সবার বিচার বাংলার জমিনে অবশ্যই হবে। তবে আইনের মাধ্যমে আমরা বিচার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা হাত দিয়ে আইন নেব না, হাত দিয়ে বিচার করব না, কারণ দেশের আইনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। কথা বলেন ঠিক? কারণ দেশের আইন ঠিক না ঠিক? দেশের আইন ঠিক, কিন্তু আইনের চেয়ারে যেগুলো বসেছিল সেগুলা ছিল ব্যাঠিক। কথা বলেন না কেন আপনারা? এদেশের ক্ষমতার সর্বোচ্চ চেয়ারগুলো সব পবিত্র চেয়ার, কিন্তু কিছু অপবিত্র ব্যক্তিরা বসে চেয়ারগুলো এতদিন অপবিত্র করে ভাইরাস করে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক সেখান থেকে ফিরিয়ে আনছে, আমরা চেষ্টা করব বাংলাদেশের 300 350 যে চেয়ার আসনগুলো আছে, এই আসনগুলো যেন আর আগামীতে অন্য কেউ যেন অপবিত্র করার সাহস না পায়। আমরা সেই দিকে সেই চেষ্টা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আমরা আর চেয়ারগুলো অপবিত্র করতে দেব না ইনশাআল্লাহ। আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন হবে যদি আমি আপনি ঠিক থাকি, আমি আপনি যদি সাহায্য সহযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আগেই বলেছি ভাই, আমি এখানে আগেই বলেছি, পবিত্র এই সূরাটি নাজিল হয়েছে যারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার পক্ষপাতিত্ব হয়, মিথ্যার পক্ষ নেয়। তাহলে যদি কেউ মিথ্যাবাদী হয়ে থাকে বা মিথ্যা যারা জুলুম করেছে, এখানে শুধু মিথ্যা বলতে মিথ্যা কথা কয় তাদেরকে বলে না। মিথ্যাবাদী পক্ষ নেওয়া মানে সর্ব অবস্থায় আল্লাহর কোরআনকে অবিশ্বাস করাই হচ্ছে মিথ্যা। এর মধ্যে অল এভরিডে সব বিষয় আসতে পারে। কেউ যদি জুলুম করে আর সেই জুলুমবাজদের যদি আপনি পক্ষ নেন, পক্ষে সাফাই গায়েন, বা আপনার যদি মনে দুঃখ লাগে, বুঝবেন ওই জুলুমবাজ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, আপনিও জুলুমবাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য অপরাধী যেই হোক তার পক্ষ আমরা নিতে পারি না, পক্ষ নেওয়া যাবে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার পবিত্র কোরআনুল কারিমে ডাক দিয়ে বলেন, নবীজি তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানা দাও, তারা যদি দুইটা কাজ অবলম্বন করতে পারে, আমি আল্লাহর সাহায্য তাদের জন্য বাজেট হয়ে যাবে। এক নম্বরে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বরে নবীজি তারা যদি তাদের ঈমানটা মজবুত করতে পারে, ঈমান যদি তারা ঠিক রাখে, এবং 2 নম্বরে ওয়াত্তাকাউ লাফাতাহনা, তারা আমি আল্লাহর প্রতি ভয় এবং ভরসা যদি করতে পারে, আল্লাহর প্রতি ভয় করতে পারে, আল্লাহর প্রতি ভরসা করতে পারে, আমি আল্লাহ পাক তখন এই জনপদবাসীর জন্য আমার রহমত এবং বরকত উন্মুক্ত করে দেব। জোরে কান সুবহানাল্লাহ।